আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা যখন কোনো গিগের ডেসক্রিপশন লিখব, শুধুমাত্র Fiverr না, ইভেন আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য কনটেন্ট লিখব, আমরা যখন কোনো টেক্সট লিখব, তো এই টেক্সটটা এটা কি কপি করা নাকি এটা আমাদের ইউনিক? হ্যাঁ, যে আমি নিজেই লিখছি, এটা কারো থেকে কপি করা না। এটা চেক করতে পারি। যেটাকে ইংলিশে বা প্রফেশনাল ওয়ার্ডে বলে প্লাগরিজম চেক। হ্যাঁ, প্লাগরিজম চেকার। তো যদি এই প্লাগরিজম চেকারের মান থাকে ১০০, তো যখন আপনি ১০০-তে ১০০ পাবেন তখন বুঝে নেবেন যে হ্যাঁ, আমার এটা সম্পূর্ণ ইউনিক, এটা আমি নিজেই লিখছি। যখন এখানে ৯০ পাবেন তখন বুঝবেন ৯০ ভাগ ইউনিক, ১০% আমি কারো থেকে কপি করছি। তো এটা শুধুমাত্র ফাইবারের গিগ না, আপনি যেকোনো লেখা সহজে বুঝতে পারবেন। তো এটার জন্য অনেক পেইড টুলস আছে, এই চেকটা করার জন্য অনেক সময় ফ্রি টুলস আছে। ফ্রি টুলসে শতভাগ হয়তো আপনি পাবেন না। ইট ইজ মানে কি বলবো, কনফিডেন্টলি বলতে পারেন না যে না এইটাই ঠিক আছে। তারপরে একটু হলেও আপনি কি পাবেন, যে মানে আশ্বাস বা আত্মবিশ্বাস পাবেন যে না, আমি এটা ইউনিকই লিখছি এবং আমি কষ্ট করেই লিখছি, কারোর থেকে কপি করি নাই। তো এটার জন্য আপনাকে প্রথম গুগলে আসতে হবে, একটা নিউ ট্যাব নেবেন, দিয়ে সার্চ করবেন PLA প্লা GIRAISM প্লাগরিজম চেকার, CHECKER প্লাগরিজম চেকার। তো এটা দেওয়ার পরে এই যে ২ নম্বর যেটা আসে, ভালো করে খেয়াল করবেন। এখানে দেখেন ডুপ্লি চেকার নামে একটা অপশন আছে। এখানে লোগোটা দেখেন, একটা আকাশি কালার, ভিতরে সি, এবং এটার ইউআরএলটা দেখেন www.duplichecker.com। টাইটেলে প্লাগরিজম চেকার 100% ফ্রি অ্যান্ড অ্যাকুরেট ডুপ্লি চেকার। এইটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে লেখাটা চেক করতে চাচ্ছেন যে এই লেখাটা ইউনিক নাকি আমি কপি, সেটা আপনি কপি করবেন। তো আমি আমার ডান পাশে একটা আছে, আসলে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটাই আমি চেক করব। তো আমি কপি করতেছি জিনিসটা আমি কপি করলাম। কপি করার পরে একটু নিচে এসে এই যে প্লিজ ইন্টার এইখানে বসাবেন। এই ভালো করে ড্যাশবোর্ডটা দেখেন, এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, প্লিজ ইন্টার ইউর টেক্সট অ্যান্ড প্রেস চেক প্লাগরিজম। তো এইখানে আমরা ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিলাম, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক দিয়ে পেস্ট করে দিলাম। এই যে লেখাটা কপি করছে, আসলে আমি এই লেখাটা চেক করতে যাচ্ছি। এটা আসলে আমার একটা স্টুডেন্টের, সে গিগের ডেসক্রিপশন লিখছে, লিখে আমাকে বলছে যে এটা কেমন হলো। তো এটা নিচে চলে আসবেন, এটা দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে চলে আসার পরে এইখানে দেখবেন নীল কালারে ২টা অপশন থাকবে, চেক প্লাগরিজম, গ্রামার চেক। তো আমি কোথায় ক্লিক দেবো? এই চেক প্লাগরিজম এইটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দেন। আচ্ছা, যদি না হয় তখন এই যে আই এম নট রোবট, এই রোবট একটু ক্লিক দিয়ে দেবেন। আই এম নট রোবটে ক্লিক দিলাম। এইবার চেক প্লাগরিজম, এই যে এবার দেখেন নিচে চলে আসছে, এবং এখানে দেখেন এই যে স্ক্যানিং হচ্ছে প্লাগরিজম, এই যে 29% হয়ে গেছে। দেখা যাক যে এটা কপি পেস্ট হয়েছে নাকি নিজে নিজে লেখা হয়েছে। আমরা একটু ওয়েট করি। এটা কিন্তু নিচে, উপরে দিচ্ছিলাম আমি সে লেখা, আর নিচে চলে আসবে এটা। এই যে নিচে চলে আসছে, 93% হয়েছে। একটু ওয়েট করব। ওকে, এইবার দেখেন এইখানে চলে আসছে উপরে যে ইউনিক 100%। দ্যাটস মিন এই লেখাটা সম্পূর্ণ ইউনিক হয়েছে। এখানে কারোর কোনো গিগ থেকে কপি করা না, এবং গুগল এটা ধরতে পারেনি কোনো কোথাও থেকে কপি করছে কিনা, সম্পূর্ণ ইউনিক। তার মানে এটা আপনি আমার স্টুডেন্ট গিগ ডিসক্রিপশন হিসেবে এটা ইউজ করতে পারে। যদি এখানে প্লাগরিজম থাকতো 2%, মানে 2% বানায় লেখে। তো অ্যাটলিস্ট যদি আপনি 80, 85, 85-র উপরে তুলতে পারেন সেটা ভালো। 100% হয় না, সামও ইনি খুব অনেক কষ্ট করছে, অনেক রিসার্চ করছে, এই জন্য ইউনিক হয়েছে। তো অনেকের 80, 90, 95 এরকম হয়, তো ওটা হলো চলবে। এবার যদি আপনার 80-র নিচে থাকে
তাইলে এটা মানে ভালো কিছু না। আপনি হয়তো অনেক বেশি কপি পেস্ট করছেন। অবশ্যই কপি করতে হবে। কোনো কিছু লিখতে হলে তো আমরা কাউকে থেকে আইডিয়া নিই, কারো থেকে কপি করি। আইডিয়া নেন, কপি করেন, বাট ওটাকে আবার রিরাইট করেন, ওটাকে আপনি সুন্দর করে সাজান। নিজের মতো করে এখন অনেক ChatGPT আছে, হ্যাঁ? নিজের Google Translate ইউজ করে আপনি আগে বাংলায় সেটা লিখেন, লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে ট্রাই করেন। তাইলে অনেক কিছু করে আপনি প্লাগরিজমটা উঠায় দিতে পারবেন। আই হোপ সবাই বুঝছেন। ধন্যবাদ।